আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নাজমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ঐতিহ্যবাহী একটা রান্না দেখাবো, কাটা কাটা মশলা দিয়ে গরুর মাংস। এটা আমাদের অঞ্চলের সবাই করে থাকেন। আর একটা কথা, আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার রান্নাটা করতে মাংস তো অবশ্যই লাগবে, যেহেতু কাটা মশলার তরকারি। তো বেশ কিছু মাংস নিয়েছি। কুরবানির মাংস এখানে হিসাব নাই, তবে আনুমানিক 1.5 কেজি 1.2 কেজির মতন হবে আর কি। আর এই রান্নাটা ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাংসটা। তো এখানে প্রথমেই আপনি দেখেন আমি 10-12টা এলাচ দিয়ে দিলাম, গোটা এলাচ। এখানে সব মশলায় গোটা যাবে। প্রায় 20-25টার মতন আমি গোলমরিচ দিয়ে দিলাম, সাদা কালো মিলিয়ে। আর বেশ কিছু আদাও আমি দিলাম কুচি করে, একটু বড় করে দিলাম। পরে আমি আবারও আদা দিব। আর টক দই দিলাম প্রায় 3-4 চামচের মতন আর কি। আপনারা টক দিয়ে দেবেন, কাপ দিয়ে দিলে হাফ কাপ। তো লবণও দিলাম আমি, এই যে এভাবে লবণ দিয়ে আপনারা তেল দিবেন। সরিষা, এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলে আমি করব। তো সরিষার তেল দিবেন, দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবেন আর কি। আর টক দইটা দেওয়ার কারণ হলো মানে মাংসটা সফট হবে, খেতেও টেস্টি হবে। আর আপনার ইচ্ছা করলে কাঁচা পেঁপে বাটাও দিতে পারবেন। আর আমার রান্নাটা আপনারা পুরোপুরি দেখবেন। সম্পূর্ণ রান্না না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে রান্নাটা আসলে কেমন হয়, বা শিখতেও পারবেন না। তো এই যে দেখুন, আমি সবগুলি কিন্তু এখানে কাটা হবে, কোনো কিছুই মানে পেস্ট আর কি যাবে না আর কি। আর তারপর আমরা কিছু পেস্ট দিই রান্না ঘন হওয়ার জন্য। তো বেশ কিছু শুকনা মরিচ আমি কেটে দিলাম, পরে আবারও দিব ডেকোরেশনের জন্য। এখন প্রায় 3-4টা মরিচ আমি কেটে দিলাম। আপনারা ঝাল যে যতটুকু খাবেন সেই অনুপাতে আপনারা দিবেন। তো 3টা তেজপাতা দিয়ে দিলাম। আর কিছু লেবুর রস দিলাম আর কি। লেবুর রস, টক দই এগুলি আসলে আমরা কেন দিই, মাংসতে একটু স্বাদটা যাতে বাড়ে, মাংস স্বাদ বাড়ানোর জন্য আর কি। আগের দিনে হয়তো দিত না, আমি এখানে প্রায় 2-3 চামচ লেবু দিয়ে দিছি। দিয়ে আমি এখন মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিছি, কারণ প্রেসার কুকারে যদি আমি না দিই মাংস সিদ্ধ হবে না। এখানে হাড় আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছু হাড়ও নিয়েছি। আর বেশ পেঁয়াজ 10-12টা আমি গোটা পেঁয়াজ দিছি, তারপর 10-12টা গোটা রসুন দিয়ে দিছি। দিয়ে আমি এখন এটা ঢেকে দিব। 3-4টা কাঁচামরিচ দিলাম, যেহেতু আমি ঝাল কম খাই, মানে শুকনো মরিচ কম দিলাম, এই জন্য আমি কাঁচামরিচ দিলাম আর কি। তো আপনারা ইচ্ছা করলে আরো বেশি দিতে পারেন, কাঁচামরিচ, শুকনা মরিচ যাই হোক, যে যেরকম জাল খান এরকম পরিমাণ মতো আপনারা দিবেন। দিয়ে মাংসটা একদম ভালো করে কষাবেন। আর সবসময় আমি বলি একটা কথা, যে আপনারা যাই রান্না করেন, যেটাই করেন, সুন্দর একটা পাত্রে পরিবেশন করুন। পরিবেশনটা কিন্তু বিশাল। এখানে আপনার সিটি দিতে হবে অনেকগুলি, প্রায় 1 ঘন্টা রান্না করতে হবে মাংসটা, তাহলে মাংসটা ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।